কেমন আছেন? নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর বন্ধুরা আমি এসেছি। গত কিছুদিন ধরে আমি ওদিনও বলেছি আপনাদেরকে আমার শরীরটা খুব একটা ভালো নেই। আজকে তো ভীষণই খারাপ ছিল। আমি অ্যাকচুয়ালি আমার ডান হাতের একটা হাড্ডির পেইনে আমি থাকতে পারছি না। খুব কষ্টে কাজ করছি, আমার কোনো হাউস হেল্প নেই। আর আমার ডুগ্গুটা অনেক ছোট, তো এইসব তো চলবেই, সারা জীবন এইসবই থাকবে। আমাদের ব্যথা ট্যাথা নিয়েই আমাদের চলতেই হবে। বিং এ হাউস ওয়াইফ, বিং এ মাদার, বিং এ আমাদের লাইফ এরকমই। তো বন্ধুরা, জামাই ষষ্ঠীর জন্য সব কিছু রেডি করছি। জামাই ষষ্ঠীর ভিডিও আমরা অনেক আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু অনেক লেট হয়ে গেছে আমার দিতে, কারণ বললাম তো সেই আমার প্রবলেমের জন্য। তো জামাই ষষ্ঠীর খাওয়াটা হবে আমার পিসি শাশুড়ির বাড়িতে, বাট আমরা দুজন ডিসাইড করেছি ডিভাইড করে রান্না হবে। যেমন আমাদের বাড়িতে মুরগির মাংস হয় না, তো পিসি শাশুড়ির বাড়িতেই মুরগির মাংস হবে। আমি বানাচ্ছি ইলিশ ভাপা, আর সাথে আমি বানাচ্ছি শীতল দিয়ে কুমড়ো পাতা দিয়ে বড়া, শীতল চাটনি বানিয়ে কুমড়ো পাতা দিয়ে বড়া, যেটা আমাদের সিলেটিদের প্রধান খাওয়া। তো ইলিশ ভাপা বানাচ্ছি। আর এইখানে আমি ইলিশকে রেডি করে আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে সম্পূর্ণ মশলা টশলা দিয়ে আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে সিদ্ধ করব। আর সাথেই আমি শীতল চাটনিটাও রেডি করব। চাটনিটা একটু আগে বানিয়ে রাখলে ঠান্ডা না হলে প্রবলেম হয়ে যায়, এটা বড়া বানানোর জন্য একটু অসুবিধা হয়। তাই আগে শীতল চাটনিটা বানিয়ে ওটাকে ঠান্ডা করতে হবে। তো ফুল প্রিপারেশনটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আমি কোনো কাটছিট করিনি, কারণ সব কিছু তো কাটছিট করে দেখানো যায় না বন্ধুরা। তো বন্ধুরা, আমার ভিডিওতে খুব বেশি লাইকস বা ভিউজ আসছে না। আমি চাই আপনাদের সাপোর্ট। আমি ভীষণভাবে আপনাদের সাপোর্টের অপেক্ষায় আছি। প্লিজ আমাকে অনেক 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 সাবস্ক্রাইবার করে দিন, আর অনেক অনেক সাবস্ক্রাইব করুক আমার চ্যানেলটাকে, আর সাথে আমার ভিডিওগুলোকে লাইক করে দিন। আপনাদের ইচ্ছা হলে শেয়ার করবেন, না হলে নাই করলেন, বাট প্লিজ আমার ভিডিওগুলোকে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমি আপাতত একজন হাউসওয়াইফ, আমি কিছু করছি না, বাট বন্ধুরা আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। রান্না আমার একটা খুব প্যাশন। আমি অনেক ছোট থেকে রান্না করি। মোটামুটি 13 বছর বয়স থেকে আমি মোটামুটি ভালো করেই রান্না করা শিখে নিয়েছিলাম। যেহেতু আমার মা অসুস্থ থাকতেন বেশিরভাগ, আমার মায়ের নেফ্রাইটিসের প্রবলেম ছিল। তখন তো এত কথা আমরা বুঝতাম না, জানতাম না যে কিডনির অসুখ কী হয়। সেই নেফ্রাইটিস শুনেছিলাম যে শুধু বডিতে জল হয়ে যায়, এটা যে কিডনিরই লক্ষণ, কিডনির ড্যামেজের লক্ষণ, এটা আমরা জানতাম না। তো গত 2021-এ আমার মা মে মাসের 20 তারিখ উনি মারা যান। আর তখন ছিল কোভিড, সাংঘাতিক পিকে ছিল। আমার ডুগ্গুর জাস্ট 5 মান্থসই হয়েছিল আমার ডুগ্গুর জন্মের। আমি আমার মাকে শেষ দেখাটাও দেখতে পারিনি। এই দুঃখটা আমার জীবনভর আমার সঙ্গে নিয়েই আমি যাব। বাট ওইটাই আর কি, যে আমি আমার মার জন্য শেষ পর্যন্ত কিছু করতে পারিনি। 2 দিন হসপিটালে গিয়েছিলাম মেডিকেলে, ওনার পরিস্থিতি খুবই খারাপ ছিল তখন। আমার হাজব্যান্ড বলেছে এইসব বিষয় নিয়ে কোনোদিনও কথা বলবে না। যখনই আমি মার কথা ভাবি বা বলি, আমার ভিতরটা একদম শেষ হয়ে যায়, কারণ মা আমার উইকনেস ছিল ভীষণ। আমি মাকে ভীষণ 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 মিস করি। এই জন্য বন্ধুরা, আজকে আমি একটা কথা বলি আপনাদেরকে। মা হোক, চাই শাশুড়ি হোক, চাহে যেই হোক, সবাইকে নিজের করে রাখুন, আপন করে রাখুন। কোন দিন কোন মানুষ হঠাৎ করে চলে যায় কেউ বুঝতে পারে না। আর পৃথিবীতে যা পরিস্থিতি চলছে বলে লাভ নেই। তো এইখানে আমি আমার ডুগ্গু আর বাবাকে ষষ্ঠী দিয়ে তারপর দুপুরবেলা আমরা চলে যাব আমার পিসি শাশুড়ি, আমার মণি পিসির বাড়িতে।
আর একটা কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। মণি পিসিকে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। কারণ ওনার থেকে আমি যে আদরটা পেয়েছি মনে হয় যেন সত্যিই আমার মায়ের রূপেই। কারণ মণি পিসি কিছুটা আমার মারই আকৃতির। মাও মানে ওনার মতনই খাটোখুটো ছিল, গায়ের রঙ খুব পরিষ্কার ছিল। আর উনিও যেরকম মানে একটু হেলদি মোটাসোটা ছিলেন, ওরকমই আমার মণি পিসিও। তো ওনাকে দেখলে মানে আমার মনটা খুব শান্তি পায়। মানে আমার মনে হয় যেন আমি জানি আমার মায়ের তুলনা আমি কোনো দিনই কারোর সাথে করতে পারবো না, বাট ওই তো বলে না মানুষে, কেউ তো একজন চাই জীবনে যার সাথে আপনি সব কিছু শেয়ার করতে পারেন। মানে আমরা বলি না আমরা হাজব্যান্ডের সাথেও সব কথা শেয়ার করতে পারি না, কিন্তু মণি পিসি এরকম একটা মানে পার্সন আমার লাইফে যার সাথে আমি এভরিথিং ডিটেলসে মানে শেয়ার করতে পারি। তো উনি মানে কোনো দিনও এখান থেকে ওইখানের কথা, ওইখান থেকে এখানের কথা কোনো দিনও ওইসব বলেন না। ওনার স্বভাবেও নেই। উনি সবাইয়ের কথা শুনবেন, সবাইকে সলিউশন দেবেন, আর আমাকে খুব বেশি গাইড করেন। আর আমার জীবনে আরেকজন মহিলা আছেন যাকে আমি ভীষণভাবে ভালোবাসি। আমার লাইফের একটা ভীষণ বড় ক্রাইসিসের সময় উনি মানে আমাকে ভীষণভাবে গাইড করেছিলেন। উনি হলেন আমার ছোটো কাকিমুনি সোনামা। আর সোনামাকে মানে আমি ভীষণভাবে ভালোবাসি, কারণ আমি জানি এই মানুষটা আমার কোনো দিনও ক্ষতি করবে না। আর আর একটা কথা বলতে গেলে কি, শুধুমাত্র আপনি ভালোবাসা দিবেন এটা না, আপনার ওদিক থেকেও ভালোবাসাটা অত্যন্ত দরকার। আর ওই জিনিসটাই আমি সোনামার থেকে আর মণি পিসির থেকে পেয়েছি। ওই ট্রাস্ট, ওই মানে ট্রাস্টের জায়গাটা মানে ওদের কাছে পেয়েছি আমি। অনেক জীবনে অনেক মন খোলা মানুষ আমি ছিলাম এক সময়। আমি এখনও মন খোলাই, আমি কোনো দিনই কোনো কথা লুকিয়ে রাখা আমার এসব পছন্দ না। বাট অনেক কথা আছে যেগুলো আপনি মানে ভালো খারাপের কথা না, যে কোনো ছোটো মোটো কথাও সবার সাথে শেয়ার করাটা উচিত না, আমি এটা মনে করি। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি সব মেয়েদেরকে বলছি এই কথাটা। মন খোলা রাখুন, অন্তরটাকে পরিষ্কার রাখুন। জীবনে কোনো দিনও কোনো ধোঁকা আপনাকে ভাঙতে পারবেন না। কিন্তু আমার মা যাওয়ায় আমি যেটা ভেঙেছি সেটা কোনো দিন হয়তো ঠিক হবে না, বাট ওই জায়গাটা আমি ঠিক করার চেষ্টা করছি আমার ডুগ্গুকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে। আমার বাবা আছেন এখন, উনি আমার এখন মা তো হতে পারবেন না, বাট আমার বাবা আমার খুব প্রিয় মানুষ। আমার লাইফের প্রথম যেই মানুষটা আমি আমার হিরো মানি ওটা আমার বাবা। আমার লাইফে এখন এরাই হলো আমাদের সব। আর আমি সবাইকেই সবসময় বলি, সবাইকে আমি খুব ভালোবাসি, সবাইকে আপন করে রাখতে চাই। তো বন্ধুরা, এখানে আমরা মণি পিসির বাড়িতে এসে গেছি। তো এখানে আমাদের উৎপাত শুরু হয়ে গেছে আমার ডুগ্গুর। আর মণি পিসির ঘরে কী কী আয়োজন হয়েছে আর আমি কী কী এনেছি ওগুলো সব এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মণি পিসি তো অলরেডি অনেক কিছু বানিয়েছে। উনি মাটন চিকেন দুটোই করেছেন, কারণ মণি পিসিও মুরগি খায় না, চিকেন খায় না। আসলে ওরা একদম আগের কালের মানুষ তো, মানে আমাদের আমার শ্বশুর বাড়িতে মানে মণি পিসির বাপের বাড়িতে মুরগি হতো না, ওরা তো মুরগি খেত না। তো ওদের একটা হ্যাবিট হয়ে গেছে, এখন ওরা মুরগি খেতে পারে না। তো এখানে মানে সব ইয়াং জেনারেশনদের রিকোয়েস্ট ছিল যে মুরগি হবে, তো মণি পিসি এই জন্য মুরগিও আনিয়েছে আর পাঠাও এনেছে, মানে মাটন। তো মাটন আর মুরগি দুটোই হচ্ছে, তো হয়েছে আর কি। আমরা এখানে প্রথম আমার পিসা শ্বশুর মণি আঙ্কাল খাবেন, এরপর ওরা প্রথম ছেলেদের ব্যাচটা শেষ হবে, কারণ আমি মণি পিসির সাথে বসে খাবো। আর মণি পিসি কী হয়, প্রত্যেকবার আমাকে দিয়ে দেয় আর লাস্টে উনি খান। তো আমি বলেছি এবার আমি তোমার সাথে বসে খাবো। তো এখানে আমার আমার ননাসের জামাই আর ওনার মেয়ে, ওরা গসিপ করছে, নানা ধরনের গল্প চলছে ওদের। তো ওদেরকে গিয়ে আমি একটু ডিস্টার্ব দিয়েছি, বললাম জিজু চলো তোমাকে খেতে রেখেছে। তো এইখানে মামা ভাগ্নিকে নুন দিচ্ছেন, স্যালাড দিচ্ছেন, কাজ করছেন। কাজ করা উচিত, ছেলেরা সব কাজ জানা উচিত। আমার হাজব্যান্ড অনেকটা এসব খুব ভালো। এখানে আমার ডুগ্গু তো নো ডাউট, ও তো ওর দুষ্টুমিতে ব্যস্ত। ও মানুষ পেলে আর কিচ্ছু লাগে না, ও সাংঘাতিক মানুষ বলতে মানে ও অজ্ঞান। ও আমার বাড়িতে যেই আসুক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করাটা একদম ভুলবেন না। বাই বাই।